আসসালামু আলাইকুম। বাচ্চাদের জন্য ডেনিম প্যান্ট কেনার আগে আপনাকে যে 5টি বিষয় অবশ্যই জানতে হবে। ডেনিম প্যান্ট অন্যান্য প্যান্টের তুলনায় বেশি দিন টেকসই হয় বলে রাফ ইউজ করার জন্য এই প্যান্ট প্রায় সবাই ব্যবহার করে। অন্যদিকে ডেনিম প্যান্টের উপর বিভিন্ন রকমের ওয়াশিং টেকনোলজি অ্যাপ্লাই করে ডেনিমের নতুন নতুন লুক ক্রিয়েট করা যায় বলে এই প্যান্ট ফ্যাশনের দিক থেকেও বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশ থেকে এক্সপোর্টের জন্য যেসব ডেনিম প্যান্ট বানানো হয় সেগুলো বাইরের সিলেকশন করা ফেব্রিক দিয়ে বানাতে হয় এবং বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভালো মানের রাসায়নিক উপাদান দিয়ে ওয়াশ করতে হয়। প্রোডাকশন কমপ্লিটের পর বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী ইন্সপেকশন কোম্পানির লোকজন সে গুডস ইন্সপেকশন করে। ইন্সপেকশন পাস করলেই কেবল গুডস এক্সপোর্টের জন্য পারমিশন পায়। এইসব জিন্স বানানোর আগে ফ্যাক্টরির ম্যানেজমেন্ট ফেব্রিক অ্যাক্সেসরিজ কেনা থেকে শুরু করে প্রোডাকশনের প্রতিটি স্টেপ স্ট্রিক্টলি মনিটর করে, যাতে গুডস ফাইনাল ইন্সপেকশনে ফেল না করে। আর যদি গুডস ফাইনাল ইন্সপেকশনে ফেল করে তাহলে বায়ার সে গুডস অ্যাকসেপ্ট করে না। আর লোকাল মার্কেটের জন্য বাচ্চাদের যেসব ডেনিম প্যান্ট বানানো হয় সেগুলোর অধিকাংশই ফ্যাক্টরির লোকজন কম দাম দিয়ে লো গ্রেডের ফেব্রিক কিনে কোনো রকমে সুইং করে কোনো ইন্সপেকশন বা চেক করা ছাড়াই সেল করার উদ্দেশ্যে লোকাল মার্কেটে পাঠিয়ে দেয়। এই প্যান্টগুলোই মূলত লোকাল মার্কেটে কম দামে পাওয়া যায়। তবে অন্তত 5টি বিষয়ে ধারণা থাকলে আমরা সহজেই লোকাল মার্কেট থেকেও বাচ্চাদের জন্য ভালো মানের ডেনিম প্যান্ট কিনতে পারবো। যেমন 1 নম্বর হচ্ছে রিল্যাক্সেবল ফেব্রিক। ডেনিম ফেব্রিক 2 রকমের, একটা হচ্ছে নিট ডেনিম আর একটা হচ্ছে ওভেন ডেনিম। ওভেন ডেনিম বোনা হয় ক্রস আকারে বা আড়াআড়িভাবে। এই ফেব্রিক স্ট্রেইট এবং হার্ড থাকে। আর নিট ডেনিম বোনা হয় লুপ আকারে। এই ফেব্রিক ফ্লেক্সিবল এবং নরম থাকে। যেহেতু বাচ্চাদের শরীর তুলতুলে ও নরম, তাই তাদের জন্য হার্ড ওভেন ডেনিমের পরিবর্তে ফ্লেক্সিবল নিট ডেনিম ফেব্রিকের প্যান্ট সিলেক্ট করা উচিত। 2 নম্বর স্ট্রেচেবল ফেব্রিক। যে ফেব্রিক টান দিলে প্রসারিত হয় এবং টান ছেড়ে দিলে আগের অবস্থানে ফিরে আসে সেই ফেব্রিককে বলা হয় স্ট্রেচেবল ফেব্রিক। নিট ডেনিম ফেব্রিক যদি স্ট্রেচেবল হয় তাহলে তা আরও বেশি ফ্লেক্সিবল এবং কমফোর্টেবল হয়। বাচ্চাদের গ্রোথের সাথে সাথে প্যান্টের ফিটিংয়ের জন্য এই ফেব্রিক বেশ সহায়ক হয়। তাই স্ট্রেচেবল ফেব্রিক বাচ্চাদের প্যান্টের জন্য সবচেয়ে বেশি সুইটেবল। 3 নম্বর ফেব্রিকের সফটনেস। ডেনিম প্যান্ট হার্ড বা সফট থাকার বিষয়টি ডিপেন্ড করে মূলত ফেব্রিকের কোয়ালিটি এবং ওয়াশের রাসায়নিক উপাদানের উপর। যদি ফেব্রিকের কোয়ালিটি ভালো থাকে এবং ভালো মানের রাসায়নিক উপাদান দিয়ে ওয়াশ করা হয় তাহলে প্যান্ট অবশ্যই সফট হবে। যদিও নিট ডেনিম ফেব্রিক ভালো মানের, তারপরেও এর বিভিন্ন গ্রেড রয়েছে। বাংলাদেশের লোকাল মার্কেটে বাচ্চাদের জন্য যেসব ডেনিম প্যান্ট বানানো হয় সেগুলো বিভিন্ন গ্রেডের ফেব্রিক দিয়ে তৈরি। টপ ক্লাসের সুতা দিয়ে বানানো ফেব্রিক দামি হওয়ার কারণে অধিকাংশ কারখানায় এই ফেব্রিক ব্যবহার না করে লো গ্রেডের ফেব্রিক দিয়ে বাচ্চাদের ডেনিম প্যান্ট বানায়। যে টেকনোলজি ও রাসায়নিক উপাদান ব্যবহার করে ডেনিমকে সফট করা হয়, লো গ্রেডের ফেব্রিক তা ধারণ করতে পারে না। যখন লো গ্রেডের ফেব্রিকের উপরে এই টেকনোলজি এবং রাসায়নিক উপাদান ব্যবহার করে ফেব্রিককে সফট করার চেষ্টা করা হয় তখন তাতে ভুসকা ওঠে, কোনো সময় ফেব্রিক ড্যামেজ হয়ে যায়, যার ফলে লো গ্রেডের ফেব্রিক দিয়ে বানানো প্যান্টকে কখনোই সফট করা সম্ভব হয় না। তাই এই প্যান্টগুলো হার্ড এবং খসখসে থাকে। আর এই হার্ড এবং খসখসে প্যান্টগুলোই লোকাল মার্কেটে কম দামে পাওয়া যায়। এগুলো বাচ্চাদের কোমল চামড়া ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য ক্ষতিকর। 4 নম্বর কালার ফাস্টনেস। কালার ফাস্টনেস শব্দের অর্থ হচ্ছে কালারের স্থায়িত্ব। বাংলাদেশের লোকাল মার্কেটে বাচ্চাদের জন্য যেসব ডেনিম প্যান্ট পাওয়া যায় সেগুলোর অধিকাংশই কম দাম দিয়ে নিম্নমানের কেমিক্যাল কিনে ওয়াশ করা হয়। এইসব প্যান্টের কালার প্রথম ধোয়াতেই ম্যাক্সিমাম চলে যায়। বাকি যতটুকু কালার অবশিষ্ট থাকে তা প্যান্ট পরার সময় বাচ্চাদের চামড়ার সংস্পর্শে এসে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ সহ অন্যান্য মারাত্মক রোগের সৃষ্টি করে। যেসব প্যান্টের কালার উঠে যায় তা অবশ্যই পরিহার করা উচিত। 5 নাম্বার কালার ম্যাচিং। যদি গার্মেন্টসের একটা পার্টের কালারের সাথে আরেকটা পার্টের কালারের পার্থক্য থাকে তখন তাকে পার্ট শেডিং গার্মেন্টস বলা হয়। আর এই পার্ট শেডিং গার্মেন্টস বাইরের বায়ারদের কাছে রিজেক্টেড গার্মেন্টস হিসেবে পরিচিত। বায়াররা কখনোই এ ধরনের পার্ট শেডিং গার্মেন্টস অ্যাকসেপ্ট করে না। ঠিক একইভাবে গার্মেন্টসের বিভিন্ন পার্টসের কালার কম্বিনেশন না হলেও বায়ার সেই গার্মেন্টস অ্যালাউ করে না। যাদের ফ্যাশন সম্পর্কে সামান্যতম ধারণা আছে তারা কখনোই পোশাকের কালার কম্বিনেশন না থাকলে সে পোশাক কিনবে না। যখন একটা প্যান্টের বডি ফেব্রিক এক কালারের, ওয়েস্ট ব্যান্ড আরেক কালারের থাকবে, ড্রয়েস্টিং আরেক কালারের থাকবে এবং ড্রয়েস্টিংয়ের বুলেট অন্য একটা কালার থাকবে, তখন সেটা
বিলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা লো কোয়ালিটির গার্মেন্টস হিসেবে পরিচিত। এগুলো ডাইং করে কালার ম্যাচিং করলে প্যান্টে আলাদা একটা স্মার্টনেস ফুটে ওঠে, আর তখনই সেটা এক্সপোর্ট কোয়ালিটির মর্যাদা পায়। দীর্ঘদিন বাইং হাউসে মার্চেন্ডাইজিং করার সুবাদে ইউরোপিয়ান এবং ইউএসএ বায়ারদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, যার ফলে কোন ফেব্রিক বাচ্চাদের শরীরের জন্য সুইটেবল, কোথায় কোথায় ভালো কোয়ালিটির ফেব্রিক পাওয়া যায়, কোথায় ওয়াশ করলে ফেব্রিক সফট হবে বা কালার উঠবে না, এসব সোর্স সম্পর্কে আমার যথেষ্ট ধারণা রয়েছে। আর এখন এই সোর্সগুলো কাজে লাগিয়ে কোয়ালিটি সম্পন্ন গার্মেন্টস বানিয়ে দেশের মার্কেটে সেল করতে পারছি। বর্তমানে আমরা 2 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 3 কালারের 3 পিস ডেনিম প্যান্টের কম্বো অফার সেল করছি। যেসব বাবা মা তাদের বাচ্চাদের কমফোর্ট চান এবং ভালো মানের ফেব্রিক দিয়ে বানানো ফ্যাশনেবল এবং কোয়ালিটি সম্পন্ন প্যান্ট পরাতে চান, আমাদের প্যান্টগুলো শুধুমাত্র তাদের জন্য। কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই অর্ডার করা যাবে। প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে স্যাটিসফাইড হলে তবেই পেমেন্ট করবেন। আর যদি প্রোডাক্টে কোনো সমস্যা থাকে তাহলে সাথে সাথেই প্রোডাক্ট ডেলিভারি ম্যানের হাতে রিটার্ন করে দিতে পারবেন। এছাড়া প্রোডাক্ট সম্পর্কে যে কোনো বিষয় জানতে চাইলে আমাদেরকে মেসেজ করুন অথবা ইনবক্স করুন অথবা ফোন করুন। আমাদের সেলস প্রতিনিধিগণ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।